ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। কিভাবে ড্রাম মাইক করবেন এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনারা যদি প্রথম পর্বটি দেখে না থাকেন তাহলে এখনই উপরের লিঙ্কটিতে ক্লিক করে দেখে নিন। সো টু রিক্যাপ, গত পর্বে আমি আপনাদের সাথে কথা বলেছি আমি কি ধরনের ড্রাম মাইক কিনেছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমি ড্রাম মাইকগুলো কিভাবে পজিশন করেছি। ড্রাম মাইক পজিশনিং নিয়ে যখন রিসার্চ করা শুরু করি তখন একজন ব্যক্তিত্বের নাম বারংবার উঠে আসে এবং আমি আজকে তার সম্বন্ধে আপনাদের সাথে কথা বলবো এবং তার পদ্ধতি নিয়ে কিছুটা আলোচনা করব। এখন ড্রাম মাইকিং নিয়ে কথা বলতে হলে অবশ্যই মেনশন করতে হবে মিস্টার গ্লেন জনসকে। গ্লেন জনস হলেন একজন ব্রিটিশ প্রডিউসার এবং সাউন্ড ইঞ্জিনিয়ার, যিনি 70 দশকে বেশ কিছু পপুলার ব্যান্ডের সাথে কাজ করেছেন। বিখ্যাত ব্যান্ড সাচ এজ লেড জেপলিন or the Rolling Stones or even the Beatles and quite a few others, তাদের কিন্তু যে ড্রাম সাউন্ডটা, আইকনিক ড্রাম সাউন্ডটা, ওইটা তৈরি হয়েছে গ্লেন জনসের হাত দিয়ে। গ্লেন জনস পদ্ধতির মূলে রয়েছে একটি 3 মাইক টেকনিক। 3 মাইক টেকনিকে প্রথম মাইকটি থাকবে আপনার ফ্লোর টমের পাশে, দ্বিতীয় মাইকটি থাকবে আপনার স্নেয়ারের উপর এবং তৃতীয় মাইকটি থাকবে আপনার কিক ড্রামের সামনে। আমি জানি না এই অ্যানিমেশনে কতটুকু বোঝাতে পারছি, কিন্তু এই মাইকের পজিশনিংগুলো কিন্তু বেশ আনকনভেনশনাল। কিক ড্রাম মাইকের পজিশনিংয়ের কথাই বলি। কিক ড্রামের মাইকের পজিশন কিন্তু হবে আপনার যেখানে কিক ড্রামের সাউন্ড ওয়েভটি শেষ হয়ে যাবে সেখানে, ঠিক কিক ড্রামের সামনে না। ওভারহেড মাইকের কথা যদি ধরি, সেগুলো হবে স্নেয়ার থেকে একই দূরত্বে। এখন ওভারহেড মাইকিং নিয়ে আপনাদের সাথে কথা বলি। ওভারহেড মাইকিংয়ের কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে, আমার গোনামতে অ্যাটলিস্ট 7টি। আমি অ্যাকচুয়ালি আমার এই শর্ট ভিডিওতে এতগুলি পদ্ধতি ডিসকাস করে আই ডোন্ট ওয়ান্ট টু মেক থিংস কমপ্লিকেটেড ফর ইউ। সো আমি আপনাদের জন্য যেটা করেছি যে কমন 4টি যে টেকনিক আছে সেই টেকনিকগুলো আপনাদের সাথে আমি কুইকলি ডিসকাস করব। 4টি কমন ওভারহেড মাইকিংয়ের পদ্ধতি হলো এক্স, ওয়াই, ওআরটিএফ, নস এবং স্পেসড। এক্স ওয়াই পদ্ধতিতে আপনি দুইটি ওভারহেড সমকোণে রাখবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটার উপর আরেকটি। ওআরটিএফ পদ্ধতিতে দুইটা দুই দিকে ফেস করে সাধারণত 7 ফিট দূরত্বে 110 ডিগ্রি কোণে। নস সামওয়াট সিমিলার, দুইটা দুই দিকে মুখ করে সাধারণত 12 ফিট দূরত্বে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন ডিফারেন্ট ডিরেকশনস। আর স্পেসড হলো 3 থেকে 10 ফিট দূরত্বে যে কোনো কোণে। আমি পার্সোনালি স্পেসড পদ্ধতিতে আমার ওভারহেডগুলো সেট আপ করেছি, কারণ আমি যে ধরনের মাইকগুলো কিনেছি এবং আমার স্টুডিও যেরকম, ওভাবে স্পেসড সেট আপটা ছিল সবচেয়ে সহজ। As I've said before, আমার ওভারহেড মাইক্সের জন্য আমি স্পেসড পদ্ধতিতে আমার মাইকিংটি করেছি, যেখানে আমার দুটি ওভারহেড মাইক পেয়ার অফ SE7 বাই SE ইলেকট্রনিক্স 5 ফিট উচ্চতায় আমার স্নেয়ার থেকে আছে। আমি অ্যাকচুয়ালি একটা মেজারিং টেপ দিয়ে এই জিনিসটা মেজার করেছি এবং বিটুইন দ্য মাইক্স আমার অ্যাবাউট 4.5 ফিট আছে। আসলে আমার জায়গা অতটা ছিল না, সেই জন্য আমি ইভেন 5 ফিট করতে পারিনি। ওভারহেড মাইকিংয়ের মতো কিক ড্রাম মাইকিংয়ের কিন্তু অনেকগুলো টেকনিক আছে। আমি আপনাদের সাথে আজকে 5টি কমন টেকনিক ডিসকাস করব এবং অবশ্যই আপনাদের বলে দিব আমি আমার নিজের কিক ড্রাম কীভাবে মাইক করেছি। আপনার যদি রেজোন্যান্ট হেডে কোনো ছিদ্র না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ডাইনামিক মাইকটি রেজোন্যান্ট হেডের 1 থেকে 3 ইঞ্চি দূরে 2/3 উচ্চতায় দিতে পারেন। আপনি যদি বাউন্ডারি মাইক কিনে থাকেন তাহলে আরও ভালো, কারণ আপনার বাউন্ডারি মাইকের জন্য কোনো আলাদা স্ট্যান্ডের প্রয়োজন নেই। বাউন্ডারি মাইকের আরেকটা চমৎকার উপকারিতা হচ্ছে, যেহেতু মাইকটি অ্যাকচুয়ালি কিক ড্রামের ভেতরে থাকে, এতে ব্লিডিং অনেক কম হয়। আরেকটা জিনিস হলো, বাউন্ডারি মাইক দিয়ে কিন্তু চমৎকার লো এন্ড ক্যাপচার করা যায়। আপনার থার্ড যে কিক ড্রামের মাইকিংয়ের সেট আপ হতে পারে সেটা হচ্ছে 2টি ডাইনামিক মাইক দিয়ে, একটি কিক ড্রামের ভেতরে এবং একটি কিক ড্রামের বাইরে। এই পার্টিকুলার সেট আপটা কিন্তু আপনার সাউন্ড ইঞ্জিনিয়ারকে অনেক ফ্লেক্সিবিলিটি দিবে আপনার লো এন্ড এবং হাই এন্ডকে একসাথে কম্বাইন করার। আরেকটা যে ধরনের সেট আপ হতে পারে সেটা হচ্ছে আপনার বোথ বাউন্ডারি মাইক এবং ডাইনামিক মাইক কিক ড্রামের ভিতরে। এটা যেটা ভালো হবে, আপনার নয়েজ আইসোলেশন অনেক ভালো হবে, বাইরে থেকে ব্লিডিং কম হবে, আর অ্যাট দ্য সেম টাইম আপনার মাইক দুটো কিন্তু লো এন্ড এবং হাই এন্ড দুইটা একসাথে পিক করে আপনার সাউন্ড ইঞ্জিনিয়ারকে অনেক ফ্লেক্সিবিলিটি দেবে। লাস্ট টাইপ অফ সেট আপ হচ্ছে একটি ডাইনামিক মাইক অন এ স্ট্যান্ড, যেটা আপনার ড্রামের ভিতরে
বিটারের দিকে ফেস করে থাকবে। এটা হচ্ছে আমার পার্সোনাল সেটআপ। আপনি যদি মাইকটিকে বিটারের কাছে নিয়ে আসেন তাহলে অনেক বেশি অ্যাটাক বা ক্লিক পাবেন। যদি কিছুটা দূরে সরিয়ে রাখেন তাহলে মোর লো এন্ড পিক করবেন। কিক ড্রামের ক্ষেত্রে আমি ব্যবহার করছি আমার D112টি, যেটা একটি স্ট্যান্ডে মাউন্ট করা আছে এবং ইট ইজ ফেসিং দি বিটার্স আমার রেজোনেন্ট হেডের মধ্যে যে ছিদ্রটা আছে সেটার মধ্যে দিয়ে। আই হ্যাভ টু সে, যখন এটা প্রথমবারের মতো সেট আপ করি, আমার একটা ফ্রেন্ড আমার সাথে ছিল যে আমাকে সাহায্য করেছে এবং এই পার্টিকুলার সেট আপে আপনার যে র সাউন্ডটা আমরা পেয়েছি ওটাতে আমরা দুইজনেই কিন্তু খুবই ইমপ্রেস ছিলাম। সো ডেফিনেটলি এই সেট আপটা আপনারা ট্রাই করতে পারেন। Now let's talk about snare drum miking. Snare drum miking নিয়ে যখন রিসার্চ করা শুরু করি তখন আসলে আমি ওরকম ডিফারেন্ট কিছু খুঁজে পাই নাই। আসলে আমি যেভাবে আমার ড্রাম মাইক করছি সেভাবেই দেখলাম মোরলেস সবাই করছে। সো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি আমার নিজের স্নেয়ার মাইকিং নিয়ে যদি কথা বলতে চাই, আমার SM57টি আমি রেখেছি রিমের 1.5 ইঞ্চি ভিতরে এবং ব্যাটার হেডের 2 ইঞ্চি ওপরে, অ্যাওয়ে ফ্রম দ্য হাই হ্যাটস। অনেকে হয়তো ডিরেক্টলি স্নেয়ারের উপর দিতে চান, কিন্তু এতে যেটা হয় আপনার হাই হ্যাটস থেকে অনেক ব্লিড হয়। আমার গোল হলো যতটা সম্ভব স্নেয়ারের সাউন্ডটাকে আইসোলেট করা। ভিউয়ার্স, অনেক কথা তো হয়ে গেল, চলুন এখন দেখি ফাইনাল প্রোডাক্টটা। আমি শুরু করব আমার কিক ড্রাম দিয়ে। এখন আমার স্নেয়ার। এখন বাজাবো পুরা সেটটা। ভিউয়ার্স, কি মনে হলো? ইন্টারেস্টিং না? আপনারা এতক্ষণ যে সাউন্ডগুলো শুনলেন এগুলো কিন্তু 100% র। আমি কিচ্ছু অ্যাডজাস্ট করিনি, কিচ্ছু টাচ করিনি, বিকজ আই ওয়ান্টেড ইউ টু হিয়ার এক্স্যাক্টলি হোয়াট দ্য মাইকস আর পিকিং আপ। ভিউয়ার্স, আশা করি এই সিরিজটি আপনাদের কাজে আসবে এবং আজকের পার্টিকুলার ভিডিওটি আপনাদের যদি কোনো হোম স্টুডিও থেকে থাকে বা একটা ছোট্ট স্পেস থাকে, একটি লিমিটেড বাজেট থাকে, তাহলে ড্রাম মাইকিংয়ে অবশ্যই সহায়তা করবে। অ্যাজ অলওয়েজ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক এবং শেয়ার দিবেন। বেস্ট অফ লাক।